ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা যে যে ইয়াটা সার্চ দিয়েছিলাম, এই যে লিঙ্কগুলা কাজ করতেছে কিভাবে একটু লক্ষ্য করেন। আমাদের এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন এইগুলা কিন্তু ইউএলএলআই দিয়ে তৈরি করা, তাই না? বাট আমাদের এই যে এগুলা যে ওয়ার্ডপ্রেসের ফাংশন থেকে যেগুলো আসছে এখন, এগুলা দেখেন এই যে স্প্যান এগুলা দিয়ে তৈরি করা, এখানে কোনো ইউএলএলআই ইউজ হয়েছে? ইউজ হয় না, তাহলে স্টাইলটা পাবে কেমনে? তারপরে আমাদের যে ক্লাসগুলো ইউজ করছি সেগুলো তো আর দিই না এখানে, তাই না? সো ওইগুলো আমরা কিভাবে এখন অ্যাড করতে পারি? সো আমরা যদি আমাদের কোডে যে এখানে আমরা সার্চ করছিলাম, এখানে একটা পাবেন, এই যে দেখেন লিঙ্কস ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাংশন ইউজ করছে, নাম হচ্ছে পেজিনেট লিঙ্কস। সো এই ফাংশনের মাধ্যমে কিন্তু আপনার লিঙ্কগুলো কাজ করে, ঠিক আছে? ওই ইউএলএলআই এগুলো আপনি দিবেন কিনা সব এর মধ্যে অপশন আছে। আচ্ছা, সো আমরা এখন এই ফাংশনটা থেকে সার্চ করি। তো আমরা একটু আবার ভিউ ফাইন্ড থেকে যাই, দেখেন কোথায় বানানো আছে এই ফাংশনটা। সো আমি এখানে জাস্ট এটা বসাই দিলাম, হ্যাঁ, পেজিনেট লিঙ্কস ফাইন্ড করি, এই যে এখানে বানানো আছে, ক্লিক করেন, এই যে দেখেন পেজিনেট লিঙ্কস। এখানে কি এটা এর যে আর্গুমেন্ট নিছে, এই যে দেখেন এখানে ডিফল্টস এর মধ্যে আপনি কিছু ইউজ করতে পারবেন অ্যারে হিসেবে। সো এখানে আপনি অনেক কিছু ইউজ করে বলতে পারবেন যে এগুলো শো করবে কিনা, দেখেন এই যে এগুলো ট্রু ফলস, এগুলা হচ্ছে যে অনেক কিছু আছে, টোটাল। তারপরে এখানে দেখেন টাইপ আছে, এই যে টাইপ, টাইপ মূলত এই যে প্ল্যান এটা ডিফল্ট ভাবে থাকে, এজন্যই আমাদের ইউএলএলআই শো করে না। বাট আপনি যদি এখানে এখন লিস্ট করে দেন, লিস্ট লিস্ট ওকে, সো লিস্ট করলেই আমরা হচ্ছে যে ইউএলএলআই গুলো পাবো। এই যে দেখেন এখানে এই যে টাইপ লিস্ট, তখন আমাদের এই যে ইউএলএলআই গুলো পাবো এখানে, এই যে দেখেন এই ক্লাসটা যুক্ত হবে, এগুলো পাবো। সো এগুলো এখানে বানানোই আছে, একটু খুঁজলেই সবকিছু বুঝতে পারতাম যে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এবার আমরা যদি একটা রিলোড দিই এখানে, এই যে দেখেন আমাদের এটা কি হয়েছে, এখন ইউএলএলআই হয়ে গেছে, যার কারণে নিচে নিচে শো করতেছে। সো এই যে দেখি আমরা, এই যে দেখেন ইউএল, বুঝছেন? তার ভিতরে যে এলআই, এলআই এর মধ্যে আবার স্প্যান যুক্ত হয়েছে। বাট আমাদের এখানে কি কি আছে, এখন আমরা ওইভাবেই ওখানে বসাবো। আমাদের এই যে এলআই এর পরে একটা এ আছে, তাই না? আচ্ছা, সো আমরা হচ্ছে যে সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমরা আমাদের এই টেমপ্লেটে যদি আসি, আসার পর এই যে একটা ন্যাভ ইউজ হয়েছে, তাই না? এটাকে আমরা কিন্তু এইখানে বসাইতে পারি, এটাকে যে এটার ভিতরে এটা থাকবে। ওকে, সো আমি যদি এখানে এটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার যদি আমি একটা রিলোড দিই, কিছু হয়েছে? কিছুই হয় না, বাট এই যে এটা চলে আসছে এর মধ্যে, তাই না? আচ্ছা, এখন সমস্যা নাই, এখন আমাদের যেটা করতে হবে, এই যে ইউএল এর ক্লাসটা চেঞ্জ করতে হবে, আর এলআই এর মধ্যে একটা ক্লাস বসাতে হবে। সো আপনি চাইলেই কিন্তু এখন এই যে এখান থেকে করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এলআই দেখছি এখানে ক্লাস ইউএল, এখানে ক্লাস বসালেই কিন্তু হয়ে যাবে। বাট আমরা এখান থেকে করব না, আমরা একটু অন্য নিয়মে করব, পিএসপি দিয়ে করব, পিএসপি দিয়ে রিপ্লেস করব। দেখেন ঠিক আছে কিভাবে, কিভাবে পিএসপি দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। সো আমরা এটার জন্য যেটা করব, এখানে আমাদের এই যে দি পোস্ট পেজিনেশন যদি লিখি, এটা সরাসরি তার মানে ইকো হচ্ছে। তো আমি যদি এখানে লিখি গেট দি পেজ পোস্টেজ পেজিনেশন, সো এখন কিন্তু আমাদের এটা কি রিটার্ন হচ্ছে, তাই না? সো আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে এখন নিতে পারি,
পেজিনেশন। ওকে, একটা ভ্যারিয়েবল নিলাম। এবার আমরা জাস্ট নিচে এই এখানে মনে করো আমরা পিএইচপি এর একটা ফাংশন ইউজ করব str replace নামের। str replace নামে যে যেখানে এই যে সাপোজ ইউএল, এই পেজিনেশনের মধ্যেই তো ইউএল এখন আসতেছে, অর যেটা ক্লাস আছে সেটাকে আমরা রিপ্লেস করে এখন এটা বসাবো। আবার এলআই, এলআই এর মধ্যে ক্লাস আমরা এটা বসাবো। ঠিক আছে, দেখেন আমরা এখন কি করতে পারি। সো আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারি যে ইউএল এর মধ্যে কি ক্লাস আছে। এই যে ইউএল এর মধ্যে পেজ নাম্বার নামের একটা ক্লাস আছে, তাই না? সো আমরা এটাকে সহজে এখন ধরে রিপ্লেস করে ফেলতে পারবো। আচ্ছা, সো এখন করি। আচ্ছা, সো এটা করার জন্য আচ্ছা এখন এই যে ভ্যারিয়েবলটা এর মধ্যে এটা রাখছে না, এই ভ্যারিয়েবল নামে এখন আরেকটা তৈরি করেন, str রিপ্লেসটা এর মধ্যেই রাখবো ইকুয়াল str replace। ওকে, সো এখানে তিনটা জিনিস প্যারামিটার বসে, তাই না? একটা হচ্ছে আমি কোনটাকে প্রথমে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি, তারপরে কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছি, মানে কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, তারপরে কোথ থেকে রিপ্লেস করতে চাচ্ছি। আচ্ছা, সো এখন ফাইন্ড আউট করেন আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে এই যে হচ্ছে ইউএল এর এই পেজ নাম্বারটা, কি এই পেজ নাম্বারটা চেঞ্জ করব। আচ্ছা, সো পেজ নাম্বারটা এবার এখানে বসায় দাও, বুঝেছি? এবার আমাদের ইউএল এ কি ক্লাস আছে, এই যে এই ক্লাসটা আমি এটার বদলে এখন রিপ্লেস করতে চাচ্ছি এটা, সো এটা বসায় দিলাম। ওকে, সাবজেক্ট কোথা থেকে, এই যে ভ্যারিয়েবল ডেফিনিশন। সো এখানে এবার এটা দিয়ে দাও, কোনো সমস্যা? সো লাস্টে অবশ্যই সেমিকোলন দেবেন। এবার দেখেন যে ইউএল এর ক্লাসটা চেঞ্জ হয় কিনা। হয়ে গেল, এখানে শো করে না কিন্তু, কারণ আমরা কি গেট পোস্টে পেজিনেশন ইউজ করছি, যার কারণে এখানে শো করতে কাজ করতে হবে। শো করানোর জন্য আপনাকে এখানে ইকো করতে হবে এই ডলার পেজিনেশন। ওকে, তাহলে শো করবে। একটা রিলোড দেন। এবার একটু নিচে আসেন, আসছে। সো এবার দেখেন ইউএল এর মধ্যে আমাদের ওই ক্লাসটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন ব্লক পেজিনেশন আইটেমস, কি আমাদের ক্লাসটা চেঞ্জ হয়? আমাদের ক্লাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে এটা বসে গেছে এটার জায়গায়। সো এবার আমরা কি এলআইটা করতে পারবো না এরকম? আরেকটা নিলাম, এখানে বলেন যে এলআই, এলআই যেখানে আছে সেখানে বসবে। আচ্ছা, এখানে হচ্ছে ডিফটা গোটাই নিতে হবে এলআই। ওকে, সেখানে এখানে বসবে এই যে এটা, এটা। সো এবার এটা এখানে দিয়ে দেন, আর কোত্থেকে পেজিনেশন থেকে। ওকে, সো এবার সেভ দেন। সেভ দেওয়ার পরে এখানে আবার একটা রিলোড দাও। কাজ করছে ঠিকঠাক মতো কিন্তু হয়ে গেছে, তাই না? তো আমরা যদি এখন ট্রুয়ে যাই, আমাদের পেজিনেশন কাজ করে। আমরা যদি এখন থ্রিতে যাই, থ্রি তিনটা পেজে চলে আসছে, একটা একটা করে শো করতেছে। ওকে, আচ্ছা, সো এখন যেটা করতে পারেন, এই যে ন্যাব ক্লাস, এইটা কিন্তু ডিফল্ট ভাবে এখানে একটা ন্যাব বসতেছিল, যার কারণে আমাদের এটা ঠিকঠাক পাচ্ছে না। সো এটাকে বাদই দিয়ে দিলাম, এটাকেও আমরা এখন রিপ্লেস করতে পারবো এই পদ্ধতিতেই, জাস্ট রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। সো আমরা একটু দেখি এবার যে ওখানে কি ক্লাস পাচ্ছে। আইটেম, এখানে ন্যাভ, এই যে দেখেন নেভিগেশন পেজিনেশন,
দুইটা ক্লাস আছে তাই না? এর জায়গায় আমাদের কি বসবে? সাপোজ এটাকে আমি কপি করলাম, এই জায়গায় আমাদের এই যে ব্লক পেজিনেশন এই কথাটা বসবে। আচ্ছা, সো এখান থেকে যেহেতু এটা প্রথমে, সো আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। এবার আমি এখানে বলবো যে যখন এটা পাবে তখন সে বানায় দেবে ব্লক পেজিনেশন। এটা দিয়ে দেবে আর কোড থেকে এই পেজিনেশন থেকে। ওকে, সো এবার দেখেন কাজ করে ঠিকঠাক চলে আসছে এটার মতো। ওকে, সো ইজিলি আমরা কি এটা করতে পারছি। সো এটা আর এখন দরকার আছে? এটার কিন্তু আর দরকার নাই, সো আমরা এটাকে এখন বাদ দিয়ে দিই। এই যে ম্যাপ থেকে এই ম্যাপ পর্যন্ত। ওকে, সো আমরা এইভাবে আমাদের কাস্টমলি পেজিনেশনটা করে নিতে পারবো। ওকে, সো এখন আমাদের এখানে একটা কাজ করতে পারি, এখানে আমাদের একটু পোস্ট মনে করেন তিনটাই করে দেন, তাহলে ভালো লাগবে। সো সেভ দেন। আচ্ছা, 3 নম্বরে আমি আছি এই জন্য শো করতেছে না, কারণ 3 নম্বরে এখন নাই। গেলে যাই দেবো যে 3 নম্বর কোনো লিঙ্কই নাই। ওয়ান আর নেক্সট পেজ। ওকে,